এই যে এই মুহূর্তে শেষ রাতে বাংলাদেশে আসলেন, এই মুহূর্তে আসলে কি মনে হচ্ছে, সিদ্ধান্তটা কি ভুল ছিল? কি বলবো এখন? এই মুহূর্তে ভালো লাগছে, এটাই বলবো। হ্যাঁ, এখন বাংলাদেশে এসে এখন ভালো লাগছে। জেলে ছিলাম। কিন্তু কিন্তু এইভাবে মানে যেভাবে আপনারা গেলেন, এভাবে কাউকে বিশ্বাস করে যাওয়াটা কি উচিত? না, মানুষকে এখন এই যুগে মানুষ বিশ্বাস করা যাবে না। আপনার কত টাকা লাগছিল? আমার 6 লক্ষ টাকা। এখন যাকে টাকাটা দিছিলেন তাকে কি খোঁজার চেষ্টা করছেন বা কোনো কথাবার্তা হয়েছে? সে এখন ইরাকে আছে। ইরাকে আছে। আমাদের যেন টাকাটা যেন তুলে দিতে পারে। আমরা গরিব মানুষ, সবাই গরিব, কিস্তি উঠে আনি। যেন আমাদের যেন টাকাটা তুলে দিতে পারে, এটাই আমার সরকারের কাছেই। আপনার কি নাম? আমার নাম বকুল। এই যে 6 লাখ টাকার কথা বললেন, এগুলা কি পুরোটা পরিবারের টাকা ছিল না লোন? লোন আছে, লোন আছে, কিছু বাড়ির আছে, গরু বেচা টাকা। দেশের বাড়ি কোথায়? চাঁপাইনবাবগঞ্জ। একই থানা। ভাইয়ের কি নাম? জিয়াউল হক। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি চাঁপাইনবাবগঞ্জ। আপনিও কি 6 লাখ টাকা দিলেন? আমিও 6 লাখ টাকা দিছি। এই টাকা এখন তুলবেন কিভাবে? টাকা তো আপনার যাকে দিছি সে তো এখন ইরাকে আছে। কিন্তু আপনার মেন দালাল যোগাযোগ করছি, কইছে আবার নিয়ে আসবো বা ভুল ধারণা দেখাইছে আমরাকে। কিন্তু মেন দালাল হচ্ছে আপনার এই একটাই। ভাইয়ের বাড়ি কোথায়? আসসালামু আলাইকুম। আমার বাড়ি চাঁপাইনবাবগঞ্জ, থানা শিখগঞ্জ। আমরাকে শ্রীলঙ্কা নিয়ে গেছিলো। শ্রীলঙ্কা নিয়ে যে একটা রুমে আটকে রেখেছিল, একটা রুমে অনেক খাবার দিত না। মানে বাংলাদেশ পার যখন থেকে হয়েছি তখন থেকে আমরা গৃহবন্দী হয়ে গেছি। মানে আমরাকে কোনো ভালো জায়গায় রাখে নাই। বাংলাদেশ ফেরত আসতে চাইলে আসতে দেয় নাই আমরাকে। বলছে না, তোরাকে নিয়ে যাব, সমস্যা নাই। শ্রীলঙ্কায় থেকেছিলাম 1 মাস। শ্রীলঙ্কায় 1 মাস থেকেছিলাম। শ্রীলঙ্কা থেকে 1 মাস থেকে দুবাই নিয়ে গেছে, দুবাই থেকে ইরান নিয়ে গেছে। ইরান লিয়ে যায় আমরাকে বলেছিল যে তোরাকে মানে 1 ঘন্টা হাঁটতে হইব, 1 ঘন্টা হাঁটা তোরাকে ইরাক পাঠাই দেবো। আপনি আমাকে শুধু এই কথাটা একটু বলেন তো, যে আপনারা অ্যারেস্ট হয়ে গেলেন কিভাবে? অ্যারেস্ট হয়ে গেলাম আমরা বর্ডার ক্রস করতে গেছিলাম। একজন অসুস্থ হয়ে গেছিলো। একজন অসুস্থ হয়ে যাওয়ার কারণে তাকে আমরা নিয়ে যে আমাদের পাহাড়ের উপর থেকে নিয়ে যে কিছু একটা জায়গা রেখেছিল। একটা জায়গা রেখে আমরা তাকে একটু তেল মালিশ না, আমাদের কাছে যা ছিল পানি টানি তা খাওয়ায়া কিছুক্ষণ বাঁচিয়ে রেখেছিলাম। তারপরে সে পুলিশ এসে না, তারপরে আমরা কিছুক্ষণ পর তার মৃত্যু হয়ে গেছিলো ওখানে। আর একজন মানে থেকে গেছিলো, তাকে পিছনে সে পড়ে গেছিলো, তাকে দেখতে পাওয়া যায় নাই। কখন থেকে সেটা আমরা জানি না। তারপরে ডঙ্কার এসে আমরা না, পুলিশ এসে আমরাকে অ্যারেস্ট করেছিল, অ্যারেস্ট করে নিয়ে গেছে। আপনার দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি শিখগঞ্জ থানা, চাঁপাইনবাবগঞ্জ। আপনারও কি 6 লাখ টাকা লাগছে? জি, আমার 6 লাখ টাকা লাগছে। অন্য তো খরচ আছেই, কিন্তু আমি সরকারের কাছে আবেদন যেন আমি এই টাকাটা পাই, আমাদের দিকে সাহায্যের হাত বাড়ায়, একটু আমরা যেন ব্যবসা করতে পারি, এরকম একটা পজিশন যেন আমরাকে সরকার করে দিতে পারে।